চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সায়েম উদ্দিন এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। প্রথমেই যুক্ত হচ্ছে সায়েমের কাছে। সায়েম, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে, এই বিষয়ে প্রার্থী ও ভোটাররা কি বলছেন? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে চতুর্থ দফায় সিরাজগঞ্জের 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সিরাজগঞ্জ কামারখন্দ এবং কামারখন্দ উপজেলা এবং রায়গঞ্জ উপজেলা। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কামারখন্দ উপজেলা। কামারখন্দ উপজেলাটি আসলে মাত্র 4টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এখানকার ভোটার সংখ্যা রয়েছেন 1,21,000-এর মতো। আর এখানে যে চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন তা মাত্র 5 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সকাল থেকে আসলে প্রতীক পাওয়ার পর থেকে কিন্তু আসলে চতুর্থ দফার যে নির্বাচনী প্রচার প্রচারণা তারা আসলে জনগণের মাঝে যাচ্ছেন এবং তাদের মাঝে যে ভোট প্রার্থনা করছেন এবং অন্যান্য যে প্রতিশ্রুতি, তারা কিন্তু আসলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এই মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। আমরা প্রায় অনেকের সাথে কথা বলেছি যারা ভোটার রয়েছেন, তারা আসলে চায় যে আসলে কামারখন্দ অথবা রায়গঞ্জ যে উপজেলার মানুষজন রয়েছে তারা চায় আসলে যে উপজেলার যে উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো যেন তারা করতে পারে। সেই জন্যই আসলে তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং উপজেলার উন্নয়নের জন্য আসলে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। আসলে আমাদের সাথে একজন কামারখন্দ উপজেলার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আমরা একটু জানতে চাই আসলে আপনি আপনার পক্ষে থাকবেন এবং আপনাকে চেয়ারম্যান হিসাবে বেছে নেবেন। অ্যাকচুয়ালি আমি জনগণের জন্য ইতিপূর্বে যে ধরনের কাজগুলো করছি, আমি যদিও কোনো দলের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাদের ফ্যামিলিগত ব্যক্তিগত উদ্যোগে আমাদের অনেক প্রতিষ্ঠানই আমরা চালাইছি এবং আমাদের অনেক সহযোগিতা আছে জনগণের মাঝে। এবং আমি সেই সুবাদে আমি চাচ্ছি যে জনগণও আমাকে ভালোবাসে এবং জনগণের মধ্যে আমি মিশে যেতে চাচ্ছি এবং জনগণের যে তৃণমূল পর্যায়ের যে জনগণ যারা আছে, বঞ্চিত আছে, আসলে তাদের ভাগ্য পরিবর্তন করার জন্যই আমি আসলে নির্বাচনে আসছি। আপনার আসলে কেন, মানে আপনি আসলে এই কামারখন্দের মানুষের জন্য আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে আসলে কি করতে চান? কামারখন্দের কিভাবে উন্নয়ন অথবা জনগণের মাঝে কিভাবে উন্নয়নটি আপনি আসলে ত্বরান্বিত করতে পারবেন? কামারখন্দ উপজেলার আসলে জনগণ অনেকভাবে বঞ্চিত আছে। তো এখানে তার মধ্যে যেমন আমাদের কামারখন্দ উপজেলা একটা আসলে শিল্প নগরী বলা চলে, এটা পুরোটাই। কারণ এখানে হিসাব করে দেখবেন, এখানে বাংলাদেশের শিল্পনগরী যেখানে যে যে জায়গাগুলো আছে তার মধ্যে এই যে বিশেষ করে কামারখন্দ উপজেলায় অনেকগুলো গ্রাম আছে যে গ্রামে অনেকগুলো তাঁত শিল্প রয়েছে। আর এই শিল্পগুলো আপনারা দেখবেন, বিশেষ করে প্রত্যেকটা গ্রামে ঢুকলে দেখবেন যে এক একটা গ্রামে অন্তত হাজার হাজার শিল্প কারখানা আছে। আর এই শিল্প কারখানাগুলা মানুষ অনেকভাবেই এরা বঞ্চিত। এদের স্বাবলম্বী হওয়ার জন্য যে টাকা প্রয়োজন, যে অর্থের প্রয়োজন, এটা কেউ যোগান দেওয়ার মতো বা এদের পাশে থাকার মতো কেউ নাই। এই হিসাবে আমি চাচ্ছি যে এই শিল্পগুলার রাস্তা হবে এবং বাংলাদেশ সরকার যেভাবে উন্নয়ন করতে চাচ্ছে, সারা দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমি ওইভাবে আমার এলাকায় এরকম উন্নয়ন নাই। যার ফলে আমি চাচ্ছি যে আমি জনগণের পাশে থেকে জনগণের সার্বিক সহযোগিতা করব এবং বিশেষ করে যে এই যে শিল্পনগরী এটা বলা চলে, কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি গ্রামের মধ্যে ঢোকেন তাহলে দেখবেন হাজার হাজার ইন্ডাস্ট্রি। এই জন্য এখানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান। তো এই কর্মসংস্থানের কোনো শেষ নাই। এখানে হিসাব করলে আপনি লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান এখানে রয়েছে। এই জন্যে আমি ইনশাল্লাহ ওনাদের সাথে কাজ করতে চাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস ওনারা আমার ভালোবাসেন এবং পছন্দ করে। আমি 100% আশাবাদী যে ওনারা আমার উপর আস্থা রাখতে পারতেছে এবং আমাকে ওনারা নির্বাচিত হওয়ার জন্য তুমুলভাবে ওনারা চেষ্টা করতেছেন। ধন্যবাদ আপনাকে। এছাড়াও কিন্তু কামারখন্দ ছাড়াও কিন্তু সিরাজগঞ্জে আরেকটি যে উপজেলা রয়েছে রায়গঞ্জ উপজেলা, সেটিতেও কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ ধাপের। সেখানে কিন্তু 4 জন চেয়ারম্যান প্রার্থী, 5 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সেখানে সেই রায়গঞ্জ উপজেলাটি কিন্তু আসলে 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এবং সেখানে ভোটার রয়েছেন প্রায় 2,61,000-এর মতো। আমরা এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ সিরাজগঞ্জ থেকে। আমরা যেতে চাই আসলে রংপুরে, সেখানে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রয়েছেন। আমরা জানতে চাই সেখানকার নির্বাচনের পরিবেশ কেমন এবং কি দেখছেন আসলে তিনি।
রংপুরের আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে চতুর্থ ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে রংপুরের দুটি উপজেলা, একটা রংপুরের বদরগঞ্জ আর একটি তারাগঞ্জ, দুটি উপজেলা চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলায়। আমি এই যদি একটু আপনাকে তথ্য দিয়ে রাখি, রংপুরের 10টি একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছেন 2,43,108 জন, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই উপজেলা যে ভাইস চেয়ারম্যান নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা এই নিয়ে কথা বলতে এই নিয়ে এখানকার তৌফিকুর চৌধুরী অর্থাৎ পলিন চৌধুরী নামে তিনি পরিচিত। আমরা তার কাছে জানতে চাই যে তিনি ভোটারদের কাছে কেমন করছে, আপনি নির্বাচিত হলে কি কি করতে চান? ধন্যবাদ। আমি আপনাদের আমার যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আমি ছাত্রলীগ এখন যুবলীগের আহ্বায়ক। আমার 10টি ইউনিয়ন এবং আমার একটি সংগঠন আছে এবং আমার অনেক নেতাকর্মী এই নির্বাচন করতে এসে এবং রাজনীতি করতে এসে আমার অনেক নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী আমারও হয়েছে। আমি তাদের মাধ্যমে আমি ভোটার ভাইদের কাছে যাচ্ছি, বোনদের কাছে যাচ্ছি, আমি অনেক 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 সাড়া পাচ্ছি। কারণ আসলে 10টি বছর যে ভদ্রলোক চেয়ারম্যান করেছে এখানে, আমার মনে হয় তার বদরগঞ্জের কোনো ভোটার ভাই এবং বন্ধুর সঙ্গে তার কোনো যোগাযোগ নাই এবং তাকে দিয়ে কোনো উন্নয়ন বদরগঞ্জ উপজেলা পরিষদে হয়নি। তো এই কারণেই আসলে তার কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা চাচ্ছেন একটি পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে বদরগঞ্জ উপজেলা একটি সুন্দর এবং ডিজিটাল উপজেলা, এই কারণেই তারা আমাকে বেছে নিচ্ছে। অবশ্যই অবশ্যই অভিযোগ আছে। আপনারা জানেন যে বদরগঞ্জ উপজেলা এই নির্বাচন করছেন এবং তিনি বিভিন্ন ভাবে অবৈধভাবে তিনি ইউনিয়নে ভোটার আইডি কার্ড নিয়ে তারা তাদের মোবাইল নাম্বার নিয়ে তাদেরকে ভোটার ভাইদেরকে বলছেন যে তাদেরকে ভোটের আগেই তাদেরকে সরকারিভাবে তাদের এই ব্যাপারে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সিরাজগঞ্জ ও রংপুর থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা সম্পর্কে বিস্তারিত।